শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। সেটা কাট গালিবে হলো না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেজবাউল হক, কোকতারা উচ্চ বিদ্যালয়, হাকিমপুর, দিনাজপুর। করোনাকালে আশা করি সকলেই ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো। আজকে আমরা ম্যাজিক বর্গ গঠন নিয়ে আলোচনা করব। ম্যাজিক বর্গ কীভাবে গঠন করা যায়। আজকে 4 ক্রম, 5 ক্রম এবং 6 ক্রম, 7 ক্রম, 8 ক্রমে ম্যাজিক বর্গ গঠন করব। কিভাবে 5, 6 এত ক্রমের ম্যাজিক বর্গ গঠন। আচ্ছা, যদি 4 ক্রমের ম্যাজিক বর্গ হয় তাহলে 4 ক্রমের ম্যাজিক বর্গগুলো কি হবে? তার ম্যাজিক সংখ্যা কত হবে? ম্যাজিক সংখ্যা সূত্র হচ্ছে n × n² + 1 ভাগ 2। যদি 4 ক্রমের হয় তাহলে 4 × 4² + 1 ভাগ 2 সমান 4 × 4 × 16 আর 1 17 ভাগ 2 সমান 2 × 2 = 4, 17 × 2 = 34। তাহলে ম্যাজিক সংখ্যা হবে 34। 4 ক্রমের ম্যাজিক সংখ্যা হলো 34। তাহলে প্রথমে আমরা বর্গ এঁকে নিব। 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3। এইভাবে আমাদের ম্যাজিক সংখ্যা কত? 34। ম্যাজিক সংখ্যা 34 কারণটা কি আমরা পরে বলতেছি। তাহলে মনে রাখবে ম্যাজিক সংখ্যা কত? 34। আবার একটা ঘর আঁকে নিব। আবার 1, 2, 3। চার ক্রমের ম্যাজিক বর্গের ঘর সংখ্যা থাকে মোট 16টি। 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 4 4 16। তাহলে প্রথমে আমরা 1 থেকে লিখে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এটাকে আবার উল্টা করে এই দিক থেকে লিখব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। ঠিক আছে? তাহলে আমরা এই 4 ক্রম ম্যাজিক বর্গের মধ্যে একটা বৃত্ত আঁকাবো। দেখো বৃত্তটা এই ঘর সেট করলাম। এখানেও একটা বৃত্ত আঁকাবো। এখানে বৃত্ত এই ঘর দিয়ে গেল বৃত্ত। আচ্ছা, আর একটা ঘর এঁকে নেই। 1, 2, 3, 1, 2, 3। তো 4 ক্রমের ম্যাজিক বর্গ আঁকার নিয়ম হচ্ছে প্রথমে সংখ্যাগুলো সবগুলো আমরা লিখে নিব 1 থেকে 16 পর্যন্ত। তারপরের ঘরে আবার উল্টা দিক থেকে 1 থেকে আবার 16 পর্যন্ত লিখে নিব। এবারে তৃতীয় ঘরটিতে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বৃত্তটি, প্রথম ঘরে বৃত্তটি যে যে সংখ্যাকে টাচ করছে, বুঝছো? যে যে সংখ্যাকে টাচ করছে সেই সংখ্যাগুলো আগে লিখে নিব।
তা কিসে কিসে টাচ করছে 2 3 দেখো 2 3 বৃত্তে টাচ করছে আবার 8 12 বৃত্তকে টাচ করছে 8 12 তারপরে 14 15 কে টাচ করছে 14 15 তারপরে 9 আর 5 কে টাচ করছে তাই না 9 5 প্রথমে এগুলা লিখে নিলাম আর দ্বিতীয়ত যে সংখ্যাগুলো উল্টে দ্বিতীয় চিত্রে অর্থাৎ দ্বিতীয় বর্গ থেকে আমরা যে সংখ্যাগুলোকে টাচ করেনি সেই সংখ্যাগুলো লিখব এখন বৃত্ত যে সংখ্যাটাকে টাচ করেনি প্রথম চিত্রে বৃত্ত যে সংখ্যাকে টাচ করছে সেই সংখ্যাগুলো আমরা লিখে নিছি দ্বিতীয় চিত্রে যে সংখ্যাগুলো বৃত্তে টাচ করেনি সেই সংখ্যাগুলো লিখব 16 কে টাচ করেনি 16 লিখলাম 13 কে টাচ করেনি 13 লিখলাম তারপরে 11 কে টাচ করেনি 11 লিখলাম 10 কে টাচ করেনি 10 লিখলাম 7 কে টাচ করেনি 7 লিখলাম 6 কে টাচ করেনি 6 লিখলাম 4 কে টাচ করেনি 4 লিখলাম 1 কে টাচ করেনি 1 লিখলাম এখন যদি আমরা গুণি চতুর্দিক দিয়ে যদি যোগ করি তাহলে ম্যাজিক সংখ্যা আমাদের কত 4 ক্রমের 34 ম্যাজিক সংখ্যা 34 সব দিক দিয়ে 34 হবে সব দিক দিয়ে 34 বুঝছো সজীব হ্যাঁ স্যার শ্যাম হ্যাঁ স্যার আর বলে দাও কেন ভুল গেল মানে 9 টা 5 হয়ে দাও হ্যাঁ 5 হয়ে দাও 9 টা দাও 5 দাও 9 5 জায়গা এই সাইডে বলে দাও কোন সাইডে তৃতীয় তৃতীয় বলে দাও এই দাও 9 হবে না নয় কেন 8 আছে তো ও 9 হবে হ্যাঁ সরি 5 জায়গা হবে 9 9 জায়গা হবে 5 তাহলে সব দিক দিয়ে 34 হবে সব দিক দিয়ে 34 বুঝছো তাহলে প্রথমে একটা চিত্র আঁকে নিব 4 ক্রমের একটা বর্গ আঁকে নিব এখানেও 4 ক্রমের একটা বর্গ আঁকে নিব আঁকে নেওয়ার পর কি করব একটা বৃত্ত আঁকাবো বৃত্ত যেটাকে টাচ করবে সেই সংখ্যাগুলো তৃতীয় বর্গতে আঁকাবো লিখে নিব 2 3 8 12 5 9 আর 4 14 15 তারপরে দ্বিতীয় চিত্র উল্টা দিকে লিখবো 1 2 3 4 5 6 7 8 9 করে লিখবো এবারে যে বৃত্ত যে সংখ্যাকে টাচ করেনি সেই সংখ্যাগুলো এখানে লিখবো তো টাচ করেনি কাকা 16 কে টাচ করেনি 16 লিখলাম 13 কে টাচ করেনি 13 লিখলাম আবার 11 কে টাচ করেনি 11 লিখলাম 10 কে টাচ করেনি 10 লিখলাম 7 কে টাচ করেনি 7 লিখলাম 6 কে টাচ করেনি 6 লিখলাম বুঝছো আচ্ছা আমরা এখন তাহলে 4 ক্রমেরটা শিখলাম কার সমস্যা আছে আচ্ছা লিখে নিতে পারো আচ্ছা আমরা এখন 4 ক্রমের শিখলাম আর 5 ক্রমের ম্যাজিক বর্গ তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গ করতে গিয়ে আমাদের আগে দেখতে হবে ম্যাজিক সংখ্যা কত তাহলে ম্যাজিক সংখ্যা সূত্র কি ম্যাজিক সংখ্যা সূত্র হচ্ছে n * n² + 1 ভাগ 2 তাহলে 5 ক্রমের যদি আমরা নেই 5 ক্রমের ম্যাজিক সংখ্যা 5 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে 5 * 5² + 1 ভাগ 2 তাহলে 5 5 25 25 25 আর 1 26 26 5 5 25 আর 1 26 তাহলে 5 গুণন কত হবে 13 5 13 65 তাহলে 5 ক্রমের ম্যাজিক সংখ্যা কত 65 তাহলে আমরা 5 ক্রমের ম্যাজিক সংখ্যার জন্য ঘর আঁকাই কয়টি ঘর লাগবে 5টি 25টি লাগবে তাই না 1 থেকে 25 পর্যন্ত 1 2 3 4 1 2 3 4 5 5টি ঘর লাগলো হ্যাঁ তারপরে 1 2 3 4 5 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা করতে গেলে জোড়গুলো অন্যভাবে করতে হয় জোড় ম্যাজিক বর্গ সংখ্যা অন্যভাবে করতে হয় জোড় 4 6 8 এগুলো অন্যভাবে আর বেজোড়গুলো ফিরে আরেকভাবে করতে হয়
বেজকগুলো কিভাবে আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ শিখেছিলাম কোণাগুণি, তাই না? তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গ আমাদের সেই কোণাগুণি। 5 ক্রমের ম্যাজিক বর্গ করতে গিয়ে আমাদের প্রথমে আগে মাঝখানের যে বর্গটা সেটা খুঁজে বের করতে হবে। তাহলে 1 2 3 4 5, তাহলে 1 2 3 1 2, তার মানে এটা হলো মাঝখানেরটা, আচ্ছা বুঝছো? 5 ক্রমের ম্যাজিক বর্গ হলো মাঝখানে হলো এটা, এই ঘরটি। তাহলে এই বর্গ থেকে আমরা শুরু করব। 1, এই বর্গের উপরে টান দেব এইভাবে। এটা কিন্তু পরীক্ষা খাতায় লেখা যাবে না, আমি জাস্ট বোঝার জন্য দিলাম। হ্যাঁ, তাহলে এই ঘরের পর 2 হবে, এখানে এখানে 2। তো 2 দেখো এখানে কোনো ঘর নাই, এই পাশে ঘর নাই, এই পাশে ঘর আছে। তাহলে এই পাশে ঘর থাকলে এই 2 নিচে আসবে, 3 উপরে। তাহলে 3 এই কোণাগুণি আবার, এটাকে লাঙ্গল পদ্ধতি বলা হয়, ঠিক আছে? তাহলে এই 2 আবার এখানে 3 বসে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কত ঘর আছে? না, এখানে 4 হওয়ার কথা। তাহলে এই পাশে কোনো ঘর নেই, তাহলে ঘর আছে এই পাশে, তাহলে এই পাশে আসবো আমরা। উপরে 5, তাহলে উপরে 5, তার উপরে এই ঘর তো ফিল আপ হয়ে গেছে, নিচে তাহলে নিচে আসা লাগবে 6, বুঝছো? ফিল আপ হলে নিচে 6, তাহলে এটা কত হবে? 7 8, তাহলে এটা কত হবে? 9 9, যেহেতু এই ঘর নাই, এখানে ঘর নাই, এই পাশে ঘর নাই, তাহলে নিচে আসা লাগবে 9। তারপরে এখান থেকে এই পাশে ঘর নাই, তাহলে 10 এই পাশে হবে। 10 এর পর এই ঘর ফিল আপ হয়ে গেছে, আগে ফিল আপ, তাহলে 10 এর নিচে আসা লাগবে 11। তারপরে এটাতে 12, তারপর 13, তারপর 14, তারপর 15। তারপর এখানে এই ঘর ফিল আপ, এই পাশে ঘর নাই, এই পাশে কোনো ঘর নাই, তাহলে কি করতে হবে? নিচে 15 নিচে দিতে হবে 16। নিচে 17 তারপরে এখানে কত হবে? 17 তাহলে এই পাশে ঘর নাই, এই পাশে ঘর আছে, তাহলে এখানে 17, বুঝছো? তারপর এখানে 17 কত হবে? এখানে 18 18, তাহলে নিচে আসলে 18, এখানে হবে 18। তারপর এখানে হবে 19, তারপর 20, তাহলে এখানে ঘর ফিল আপ হয়ে গেছে, তাহলে নিচে আসা লাগবে 21 22, তাহলে এই পাশে 23 হওয়ার কথা, তাই না? 23, তাহলে এই পাশে আসবে 23। তারপরে এটা কি কত হবে? 24 24 এখানে কি 25 হওয়ার কথা, তাহলে এই পাশে ঘর নাই, তাহলে নিচে ঘর আছে, এখানে 25, বুঝছো আমার কথাটা? ঘর না থাকলে নিচে আসতে হবে। তাহলে এগুলো আমরা মিশে দেই, এগুলো আমরা মিশে দেই, সম্পূর্ণ এগুলো লাঙ্গল চিহ্নগুলো মিশে দেই, এগুলোকে লাঙ্গল তো বলা হয়, লাঙ্গল ঘর। তাহলে বেজোড় সংখ্যা থাকলে লাঙ্গল পদ্ধতি, আর বেজোড় সংখ্যা যদি না থাকে, জোড় সংখ্যা থাকে, তাহলে অন্য পদ্ধতি ইউজ করতে হবে। আচ্ছা, এখন দেখো আমাদের ম্যাজিক সংখ্যা কত? 65। 15 আর 8 কত হয়? 23। 23 আর 8 24 24 48 আর 17 কত হবে? 48 আর 17 8 7 কত? 8 7 15, হয় থেকে 1 1 1 2 2 আছে 6 65। তাহলে এদিকে 65 হলো 65। আমরা কোনাকুনি গুণ যোগ করে দেখি 11 12 কত হয়? 23 আর 13 23 আর 13 36, 23 আর 13 36, 36 আর 14 36 আর 14 50, 50 আর 15 65, তাহলে এদিকে 65। তাহলে আমাদের দুই সাইড দেই 65, এদিকে 65 এদিকে 65, তার মানে সব দিক দিয়ে 65, যোগ করলে সব দিক দিয়ে 65। আমাদের ম্যাজিক সংখ্যা হলো 65। ওকে, তারপরে আমরা 6 নম্বর করব। এবার 6 নম্বর বর্গটা করতে গিয়ে আমাদের কি করা লাগবে? তা 6 ক্রমের ম্যাজিক সংখ্যা কত হবে? তুলে নেবে নাকি? হ্যাঁ আচ্ছা, আমরা 6 ক্রমের ম্যাজিক সংখ্যা কত সেটা বের করব। 6 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা হলো 6 ইনটু 6 স্কয়ার যোগ 1 ভাগ 2। তো 6 স্কয়ার মানে কত? 36 যোগ 1 ভাগ 2। 36 আর আগে কত হয়? 37।
3 গুণন 37, তাহলে 3 সাথে কত হয়? 3 3 9 আর দিয়ে 11, 3 3 9 আর দিয়ে 11, তাহলে ম্যাজিক সংখ্যা কত? 111। কয় ক্রমের এটা? 6 ক্রমের ম্যাজিক সংখ্যা হলো 111। তাহলে 6 ক্রমের ম্যাজিক সংখ্যা কি হবে? আমার ঘর আগায় 6টা, অর্থাৎ 36টা ঘর থাকবে, তাই না? 1 2 3 4 5, 1 2 3 4 5। আচ্ছা, 6 ক্রমের ম্যাজিক বর্গ করতে গেলে আমাদের একটা ভর আগে দিতে হবে, এই বরাবর টান দিতে হবে। টান দিয়ে এটা 3 বা 4 ভাগে ভাগ করব, অর্থাৎ মাঝখান বরাবর 1 2 3 1 2 3, মাঝখানে যে রেখাটা আছে এই রেখাটাকে একটু লম্বা করে নিব, নিয়ে আমরা 4টি বর্গে পরিণত করব। দেখো এখানে একটা বর্গ আছে 1 ক্রম 3 ক্রমের, এখানে একটা বর্গ 3 ক্রমের, এখানে একটা বর্গ 3 ক্রমের, এখানে একটা বর্গ 3 ক্রমের। বুঝছো? এই 3 ক্রমের বর্গ তৈরি করে নিতে হবে। নেওয়ার পর এখানে আমরা 3 ক্রমের বর্গ কিভাবে করেছি? তার 3 ক্রমের বর্গ এখানে 1 বসাইছি, তাই না? 1 এর পরে উপরে গেছি, 1 এর পরে উপরে যাওয়ার পর 2 এখানে, 2 এই লাগুল পদ্ধতি, অর্থাৎ 5 ক্রমে যেটা করলাম। 2 এখানে নাই, এখানে 3 থাকার কথা, যেহেতু এর ঘর নাই তাহলে এই পাশে আসবে, মানে এটা নাই কিন্তু এটাও নাই। বুঝছো? তাহলে এটা ঘর নাই তাহলে এই পাশে আসলে 3 এর লাগুল পদ্ধতি, এখানে 3 এর পর 4 হওয়ার কথা, 4 এখানে যেহেতু এই ঘরটা ফিল আপ তাহলে নিচে আসবে 4 5 6, তারপরে এই ঘর তো এখানে কোনো ঘর নাই তাহলে 6 নিচে 7 আসবে, এখানেও কোনো ঘর নাই, এটা মিশে দিচ্ছে মনে মনে নাই এটা, তাহলে এখানে 7 আসার কথা, এখানে 8 আসার কথা, যেহেতু এখানে ঘর নাই তাহলে এই পাশে ঘর 8, তারপরে এখানে কোনো ঘর নাই তাহলে কোথায় আসবে? নিচে আসবে 9। ওকে, তারপরে 9 এর পর কত? 10, আবার এটা ফিল আপ করি ওই একই পদ্ধতিতে, 10 এখানে কোনো ঘর নাই তাহলে নিচে আসবে 11। ওকে, তারপরে এটা কোনো ঘর নাই তাহলে এটা আসবে 12, এটা ফিল আপ হয়ে গেছে তাহলে এখানে 13 14 15 10 11, এটা 12 13 14 15 15, তাহলে এখানে হবে 16, তারপর থামো, এটা এই ঘরটা ফিল আপ না করে আমরা ঘর আগে অন্যভাবে দিই। আমরা 3টা, দেখো এটা হলো 1 নম্বর বর্গ 3 ক্রমের, এটাকে 2 নম্বর বর্গ দেই, এটা 3 ক্রমের, এটা হলো 3 নম্বর বর্গ, আর এটা হলো 4 নম্বর বর্গ। তাহলে 1 নম্বর বর্গ ফিল আপ করার পর 2 নম্বর বর্গ আসবো, তাহলে এখানে 10 আসবো, 10 তাহলে 11 হচ্ছে নিচে, এইভাবে এই পাশে ঘর নাই আছে না, তাহলে এই পাশে আসবে কত? 12, উপরে ফিল আপ হয়েছে, তাহলে 13 14 15 15 এর পাশে কোনো ঘর নাই তাহলে 16 নিচে হবে, 16 এর পাশে আঙুল চিহ্ন করলে এবার 17, এখানে কোনো ঘর নাই তাহলে এই পাশে আসবে, 17 এর পাশে কোনো ঘর নাই তাহলে নিচে আসবে 18। বুঝছো? আচ্ছা, এবারে আমরা 3 নম্বর ঘরটা ফিল আপ করবো। 3 নম্বরের ঘরটা কি? তাহলে 18 থেকে 19, এখানে তাহলে 19 হবে, 19 হওয়ার পর এই পাশে কোনো ঘর নাই তাহলে এই পাশে নিচে আসবে 20, তাহলে এই পাশে কোনো ঘর নাই 21, তাহলে 21 এই পাশে আসবে, এই পাশে ঘর ফিল আপ, তাহলে এখানে হবে 20 21 এর পর 22, 22 হবে, হ্যাঁ ভেরি গুড, 22 23 24, তারপরে এই পাশে কোনো ঘর নাই তাহলে নিচে আসবে 25। বুঝছো? তারপর 25 26, আবার এই ঘরটা বারবার ভুল যাচ্ছে, আমরা এই ঘরটার পর এটা 3 নম্বর ঘর বানাই,
এটা 3 নম্বর ঘর, এই ঘরটা বারবার ভুল যাচ্ছে। এটা হলো 4 নম্বর ঘর। তাহলে 3 নম্বর ঘরে এটা পূরণ করবো। হ্যাঁ, তাহলে 18 পূরণ 19 না, 19 এই পাশে হলো 20, এই পাশে কোনো ঘর নাই, তাহলে এই পাশে 21, এখানে 22, এখানে 23, এখানে 24, 25 নিচে তাহলে উপরে কোনো ঘর নাই, তাহলে এখানে 25, 25 এখানে 26 নাকি, আচ্ছা তাহলে উপরে আছে 27। এবার কত থেকে শুরু হবে? 28 28 থেকে শুরু হবে, তাহলে এখানে 28, 29 ও তাহলে নিচে আসবে 29 নাকি, এই পাশে কোনো ঘর নাই, এই পাশে আসবে 30 30, নিচে আসবে তাহলে কত? 31 31, 32, 33 33, তারপর কত আসবে? 34 নিচে 34 আসবে, 35 তাহলে এই পাশে যাবে 35, তারপরে এখানে 36 হবে। এখন আমরা আর একটা ঘর আঁকাবো। আরেকটা ঘর কি আঁকাবো? একই ক্রমের 6 ক্রমেরই আরেকটা ঘর যদি আঁকা এইভাবে 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে 6 ক্রমের যদি আমি এখন যেটা ম্যাজিক বর্গ করতেছি, এখনো কিন্তু আমাদের 6 ক্রমের ম্যাজিক সংখ্যা 111 কিন্তু হয়নি। তাহলে 6 ক্রমের ম্যাজিক সংখ্যা 111 হতে গেলে আমাদের এই কাজটা করতে হবে, এই কাজটা, এই অর্থাৎ এই কাজটা করতে হবে। 8 কে নিয়ে আসতে হবে 35 এর জায়গা, 5 কে নিয়ে আসতে হবে 32 এর জায়গা, 32 কে ওখানে নিয়ে যেতে হবে। আবার 31 কে নিয়ে আসতে হবে 4 এর জায়গা, 31 কে 4 কে ওখানে নিয়ে যেতে হবে। অর্থাৎ আমরা 8 এটা বাদ দিয়ে লিখি 1 6 26 19 24, 3 7 21 23 25, 9 2 22 27 20, 28 33 17 10 15 34 34 30 34 12 14 16, তারপর 36 29 13 18 11। এখন আমি বলছিলাম যে 8 কে নিয়ে যাবো 35 এর জায়গা, 8 35 আর 35 18 এর জায়গা, বুঝছো? 5 যাবে 32 এর জায়গা, 32 যাবে 5 এর জায়গায়, রিপ্লেসমেন্ট করতে হবে। আর 31 যাবে 4 এর জায়গা, 4 আসবে 31 এর জায়গা। এখন আমরা গুণে দেখি যে আমাদের ম্যাজিক সংখ্যা কত? ম্যাজিক সংখ্যা ছিল 111, 111। এখন গুণে দেখি ম্যাজিক সংখ্যা মিলছে কি মিলেনি। তাহলে 35 আর 1 কত হয়? 36 আর 6 42, 42 আর 26 কত হয়? 42 আর 26 68, 68 আর 19 কত হবে? 9 9 18 17 7, হ্যাঁ থেকে 1 97 হবে। হ্যাঁ না 87, 87 হবে। 87 আর 24 কত হয়? 4 7 11 1, হ্যাঁ থেকে 1 111 হয়। তাহলে এখানে যোগ করলে 111, বুঝছো? তাহলে আমাদের ম্যাজিক সংখ্যা এই পাশে যোগ করলে 111 আসতেছে। তাহলে এই পাশে 15 করে গুণ যোগ করে দেখি 4 5 33, এই পাশে যোগ করব। 4 আর 5 কত হয়? 9 আর 33, 9 আর 33 42 হয়। 42 আর হলো 22, 42 আর 22 কত হয়? 4 6 64, 64 আর 23 কত হয়? 7 87, বাংলা ইংরেজি হয়ে যাচ্ছে।
23টা না 23 87 87 আর 24 কত হয় 4 7 11 111 হচ্ছে বুঝছো তাহলে সব দিক দিয়ে যোগ করলে আমাদের 111 হবে যেহেতু সব দিক দিয়ে মিলে যাচ্ছে 111 হবে তাহলে আজকে আমরা শিখলাম হলো 5 ক্রমের ম্যাজিক বর্গ 4 ক্রমের ম্যাজিক বর্গ এবং 6 ক্রমের ম্যাজিক বর্গ গঠন শিখলাম 7 ক্রমের ম্যাজিক বর্গ 5 ক্রমের ম্যাজিক বর্গ যেভাবে করছি ওই নাঙ্গল পদ্ধতি করতে হবে বুঝছো 7 ক্রমের ম্যাজিক বর্গ 5 ক্রমের ম্যাজিক বর্গ 9 ক্রমের ম্যাজিক বর্গ এগুলো নাঙ্গল পদ্ধতিতে করতে হবে কিন্তু 4 ক্রম 6 ক্রম 8 ক্রম পদ্ধতি এর ম্যাজিক বর্গের গঠন হলো অন্য পদ্ধতি একটা পদ্ধতি তা আমরা 4 5 6 ক্রমের ম্যাজিক বর্গ শিখলাম আজকে এই পর্যন্তই কারো সমস্যা থাকলে পরের ক্লাসে কমেন্ট বক্সে অথবা মেসেজ করে অথবা শেয়ার করে জানাবে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে বন্ধ আছে নাকি